আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় শ্রোতা, আশা করি আল্লাহর অশেষ রহমতে আপনারা সকলেই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও আল্লাহর অশেষ রহমতে ভালো আছি। এখন আপনাদের মাঝে যে গল্পটি শেয়ার করতে যাচ্ছি, গল্পটা হয়তো অনেকের জীবনের সাথে মিলে যাবে। আবার এই গল্পটা হয়তো অনেকের জন্য অনুপ্রেরণামূলক গল্প হতে পারে। একটি গরিব ঘরের ছেলের গল্প। গল্পটা এমনই অসাধারণ যে শুনলে আপনাদের কারো কারো চোখে পানিও আসতে পারে। আবার কেউ এই গল্প থেকে অনুপ্রাণিত হতে পারেন। গল্পটা শোনার পর হয়তো অনেকেই ভাববে সে তার পরিবারের সাথে কতটা খারাপ করেছে। এই গল্পটা প্রত্যেকটা প্রাপ্তবয়স্ক ছেলে মেয়েদের শোনা উচিত। আর যদি কোনো বিবাহিত মেয়ে বা কোনো বিবাহিত পুরুষ এই গল্পটি শুনে থাকেন, তাহলে অবশ্যই গল্পটি আপনার ছেলে মেয়েদের সাথে অবশ্যই শেয়ার করবেন। গল্পটা থেকে আপনার ছেলেমেয়েরা অনেক কিছু শিখতে পারবে। চলেন সেই গরিব ঘরের ছেলেটি কিভাবে তার জীবনটাকে পরিবর্তন করলো জেনে আসা যাক। চলুন গল্পটি শুরু করা যাক। ছেলে, একটু খেয়ে নে। 2 দিন ধরে তুই কিছু খাসনি। মায়ের অসহায় কণ্ঠস্বর ছেলের কাছে আরতি জানাচ্ছে। দেখো মা, আমি তো বলেছিলাম দ্বাদশ শ্রেণীর পরীক্ষার পরে সেকেন্ড হ্যান্ড বাইক চাই। বাবা প্রতিশ্রুতি দিয়েছিলেন। আজ আমার শেষ পরীক্ষা। তুমি দিদিকে বলে দিও আমি পরীক্ষা কেন্দ্র থেকে বেরোতেই যেন টাকা নিয়ে বাইরে দাঁড়িয়ে থাকে। আমার বন্ধুর পুরনো বাইক আজই নিতে হবে। আর হ্যাঁ, যদি দিদি টাকা নিয়ে না আসে, আমি আর বাড়ি ফিরব না। এক গরিব পরিবারের একমাত্র ছেলের জেদ এবং অসহায় মায়ের লড়াই যেন মুখোমুখি দাঁড়িয়ে। বাবা তোর বাইক কিনে দিতে চেয়েছিল, কিন্তু মাসখানেক আগে একটা দুর্ঘটনা। মা কথা শেষ করার আগেই ছেলে বলে উঠে, আমি কিছু জানি না, আমার বাইক চাই চাই। এ কথা বলে মোহন তার মা বাবাকে অভাবের গভীরে ফেলে রেখে বাড়ি ছেড়ে বেরিয়ে যায়। পাঠশালার বিশেষ পরীক্ষা। দ্বাদশ শ্রেণীর পরীক্ষার পর ভাগবত স্যার একটি অনন্য পরীক্ষা নিতেন। তার বিষয় ছিল গণিত, তবে ছাত্রদের জীবনের গণিতও শেখাতেন। এই বছরের পরীক্ষার বিষয় ছিল আমার পারিবারিক ভূমিকা। মোহন পরীক্ষার হলে ঢুকে প্রথম প্রশ্ন পড়ল। নাম্বার 1, আপনার পরিবারের প্রত্যেক দিনে কত ঘন্টা কাজ করেন? বিশদে লিখুন। মোহন লিখতে শুরু করলো। বাবা সকাল 6টা থেকে অটো নিয়ে বের হন এবং রাত 9টায় ফেরেন। ফ্র্যাকচারের পরও তিনি কাজ চালিয়ে যাচ্ছেন। মোট 15 ঘন্টা। মা ভোর 4টায় উঠে বাবার টিফিন তৈরি করেন, পরে সেলাইয়ের কাজ করেন। রাতের খাবারের পর বাড়ির সবাই ঘুমিয়ে গেলে তিনি শুতে যান। প্রায় 16 ঘন্টা। দিদি সকালে কলেজে যায়, বিকেলে পার্ট টাইম কাজ করে, রাতে মাকে সাহায্য করে। প্রায় 12-13 ঘন্টা। আমি সকালে উঠে স্কুলে যাই, দুপুরে খেয়ে ঘুমাই, সন্ধ্যায় বন্ধুদের সঙ্গে গল্প করে, রাতে পড়াশোনা করি। প্রায় 10 ঘন্টা। এ উত্তর লিখতে গিয়ে মোহন বুঝতে পারল তার কাজে অন্যদের তুলনায় অবদান খুব কম। নাম্বার 2, মাসে পরিবারের মোট আয় কত? উত্তর, বাবার 10,000 টাকা, মা ও দিদির 5,000, মোট 15,000। নাম্বার 3, আপনার মোবাইল রিচার্জ প্ল্যান, পছন্দের 3টি সিরিয়ালের নাম এবং শহরের সিনেমা হলের নাম লিখুন। এই প্রশ্নের উত্তর সহজেই লিখলেন মোহন। নাম্বার 4, 1 কেজি আলু, ভেন্ডি, চাল, গম এবং তেলের দাম লিখুন। আপনার বাড়ির গম পিষতে যে আটা মিলে যান তার নাম ও ঠিকানা লিখুন। মোহন থেমে গেল। সে বুঝল পরিবারের দৈনন্দিন প্রয়োজনীয় জিনিসের বিষয়ে তার কোনো ধারণাই নেই। নাম্বার 5, বাড়িতে কখনো খাবার নিয়ে বিরক্তি প্রকাশ করেছেন? উত্তর, হ্যাঁ, আলু ছাড়া অন্য তরকারি হলে আমি রাগ করি এবং খাওয়া ছেড়ে উঠে যাই। মোহনের মনে পড়ল মায়ের গ্যাসের কষ্টের কথা, যা সে অবজ্ঞা করত। তার জেদের কারণে পরিবার কতটা কষ্ট পায় আজ সে বুঝল। নাম্বার 6, আপনার পরিবারের প্রতি আপনার সর্বশেষ জেদের কথা লিখুন। মোহন উত্তর লিখল, বাইক কেনার জন্য আমি 2 দিন খাওয়া বন্ধ করেছি, বলেছি টাকা না দিলে বাড়ি ফিরব না। পরবর্তী প্রশ্নের উত্তর লিখতে গিয়ে মোহনের চোখ ভিজে গেল। তার মধ্যে ধীরে ধীরে পরিবর্তন আসতে লাগলো। নাম্বার 7, এই ছুটিতে কিভাবে পরিবারের দায়িত্ব পালন করবেন?
এ প্রশ্নে তার কলম থেমে গেল। উত্তর না লিখে সে ভাবল এ প্রশ্নের উত্তর তাকে জীবনে প্রয়োগ করতে হবে। বাস্তবের পরীক্ষা। পরীক্ষা শেষে দিদি বাইরের গেটে দাঁড়িয়ে, এই নে 8,000 টাকা। মাকে বলেছিস বাইক না পেলে বাড়ি ফিরবি না, তাই মা বাবা মিলে টাকা জোগাড় করেছেন। মোহন বলল, কোথা থেকে এই টাকা এলে? দিদি উত্তর দিল, আমার আগাম বেতন, মায়ের সেলাইয়ের কাছ থেকে, ধার আর পকেট মানির জমানো টাকা থেকে। বন্ধু বাইক নিয়ে হাজির হলো। মোহন বাইকের দিকে তাকালো এবং বলল, দোস্ত বাইক অন্যকে দিয়ে দে, এখন আমার দরকার নেই। পরিবর্তন। বাড়ি ফিরে মা বাবাকে বলল, সরি মা, এখন থেকে বাবা অটো চালাবেন না, আমি চালাবো, আর আজ রাতে সবাই মিলে পছন্দের খাবার খাবো। মায়ের চোখ ভিজে গেল। ভাগবত স্যার বাড়িতে ঢুকলেন। মোহন, তুমি পরীক্ষায় সবার আগে, জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ পাঠ আজ তুমি শিখলে। মোহন বলল, স্যার এই পাঠ সারা জীবন মনে রাখবো। এই গল্প জীবনের গুরুত্বপূর্ণ মূল্যবোধ বোঝায়। ছেলে মেয়েদের এই গল্প পড়ার সুযোগ দেন, কারণ এটি তাদের জীবনের দায়িত্ব ও সম্পর্কের গুরুত্ব শিখতে সাহায্য করবে। তো প্রিয় শ্রোতা, গল্পটি আপনাদেরকে কেমন লেগেছে? আশা করি গল্পটি আপনাদেরকে ভালো লেগেছে। হয়তোবা এই গল্প থেকে অনেকে অনুপ্রাণিত হতে পেরেছেন। আশা করি আপনারা আপনাদের পরিবারকে সবসময় যত্নে রাখবেন। আর গল্পটি ভালো লেগে থাকলে অবশ্যই একটা লাইক করবেন। আর চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। এরকম আরও সুন্দর সুন্দর গল্প আমি প্রতিনিয়ত এই চ্যানেলে আপলোড দিয়ে থাকি। ধন্যবাদ।